আজকে হবে তোমাদের এই জায়গা থেকে আল ইসমুল মুআরাব, এটা অবশ্যই আমরা আগে পড়লেও এটার সাথে ইয়া হবে। এটা শেষ করে মূলত আমরা এখান থেকে যে কিছু তাদরিবাত করবো, এখান থেকে মূলত আমাদের মৌলিক পড়াশোনা হবে, বুঝছো? এই কারণে তোমাদের শিখে আমরা 15 নম্বর পেজের মধ্যে আজকে পড়াশোনা পেয়েছো? বলে তুমি এখন আলহামদুলিল্লাহ আলা ইহসানি والسلام على داعي الى رضوانه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم لقائه، اما بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا كريم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. في المحاضرات الماضية تحدثنا حول علامات الاسم المعربي هو علامات الإعراب. وكما قلنا في اللغة العربية علامات الإعراب على قسمين: أولا الإعراب الأصلية والإعراب الفرعية. وكما قلنا والإعراب الأصلية 4: الرفع والنصب والجر والجزم، هذه من العلامات الفرعية أصلية. وأما علامات الإعراب الفرعية كما قلنا الألف والواو والياء والكسرة نيابة عن الفتحة والفتحة نيابة عن الكسرة في الاسم، وثبوت النون وحذف النون في الفعل، هذه علامات الإعراب الفرعية. هذا ما أخذناه في المحاضرات الماضية. وهذه العلامات أين تكون؟ هذا ما أيضا أخذناه. كما قلنا والعلامات الفرعية تقع في 6 أشياء، منها أولا الأسماء الخمسة. الأسماء الخمسة يعني أب، أخ، حم، هن، فم، هذا. والأسماء المثنى يعني التثنية والجمع. أسماء 5 মধ্যে إعراب হয় إعراب فرعي, যেমন আবুন। আবুন এটার মধ্যে যখন আমি বলবো এটা কোন দিকে আদা করতে হবে, যেমন যদি বলি যা আবুকা, তাহলে এটা রফার অবস্থায় ওয়াও দিয়ে হয়। যদি বলি রাআইতু আবাকা, রাআইতু আখাকা, তাহলে এটা নাসব অবস্থার মধ্যে আলিফ দিয়ে হয়। জবর জের পেশ না হয়ে, রাফা নাসব জর না হয়ে এটার পরিবর্তে অন্য একটা ইআরাব হয়, এটা হচ্ছে ইআরাব ফারঈ। ঠিক আছে? অনুরূপভাবে মারারতু বিআখিকা, বারাত আখুন, এটা আখি হয়ে গেছে বা আসার কারণে। আমরা এর আগেই বলেছিলাম শুরুতে আমেলের বিবর্তনের কারণে যেই শব্দের মধ্যে শেষে বিবর্তন হয় সেটা হলো মুআরাব। আর মুআরাবের পরিবর্তনগুলো দুই ধরনের হয়, কিছু ফারঈ হয়, কিছু আসলি হয়। আসলি হলো রাফা নাসব জার, কিছুক্ষণ আগে যেটা বললাম, হ্যাঁ, রাফা নাসব জার আর জজম। আর ফারঈ হলো আলিফ ওয়াও ইয়া অল্টারনেটিভ বিকল্প। আমরা ফারাজ শব্দের অর্থ হচ্ছে শাখা। ঠিক আছে? জি। তাহলে বললাম আলামাত ফারঈয়া যেটা আছে এটা
হয় 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 হলো আসমায়ে খামসার মধ্যে। আসমায়ে খামসা বলেছিলাম কি কি? আবুন আকুন যেগুলো জানো তোমরা। এরপর আছে মুসান্না তাসনিয়া। তাসনিয়ার আরব আমরা জানি যদি বলি যা রজুলানি, রজুলুন এটা তার তাসনিয়া হলো রজুলানি। তো রজুলানের মধ্যে আরব হলো আলিফ। যা এটা ফেল, রজুলানকে ফাইল বানাতে চাই, ফাইল রফা হয়, তাহলে রজুলান রফার জায়গা হয়েছে এই জন্য রজুলানি, রজুলান পরে আলিফ নুন, এটা হচ্ছে তাসনিয়া আলামত, তাসনিয়ার এরাওর আলামত। অর্থাৎ আলিফ তাসনিয়ার মধ্যে আলিফ হয় রফার অবস্থায়। রাআইতু রাজুলাইনি, মাশাইতু বিরাজুলাইনি, রাফা এবং নাসব এবং জার অবস্থার মধ্যে আজি হয়। এটা হলো কি তাসনিয়া। এরপর আছে জামা মুযাক্কার সালিম। জামা মুযাক্কার সালিম মুসলিমুনা মুসলিমিনা। এই মুসলিমুনা যেটা আছে এটা রফার অবস্থা হয় ওয়াও দিয়ে, ওয়াও আর নুন। নাসব আর জার অবস্থা হয় ইয়া দিয়ে, যেমন হুম মুসলিমুনা অথবা যা আল মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা। তাহলে এখানে এরাবটা দম্মা ফাতহা কাসরার পরিবর্তে ওয়াও আর ইয়া দিয়ে হয়েছে, অর্থাৎ এটা এরাব ফারঈ। উদাহরণ সামনে ডিটেইল আসছে ইনশাআল্লাহ, দেখতে পাবো তখন। এরপরে জামা সালিম। জামা সালিমের মধ্যে একটা বিষয় হলো রফাটা হয় পেশ দিয়ে, কিন্তু নাসবাত জার যেটা আছে এটা হবে, নাসবাত জারটা হয় নাসবটা জবরের পরিবর্তে জেদ দিয়ে হয়, জেদ তো জেদ দিয়েই হয়। যেমন জাআত মুসলিমাতুন, জাআত তালিবাতুন, রাআইতু তালিব। এটা আমরা বুঝে দিচ্ছি। এরপরে আল ইসমুল্লাযী লা ইয়ানসারিফ, অর্থাৎ মামনু মিনাস সারফ। মামনু মিনাস সারফ তো তোমরা বুঝো তাই না? মামনু মিনাস সারফ মানে গায়রু মুনসারিফ। এই গায়রু মুনসারিফের মধ্যে ইরাব হয় ইরাব ফারঈ। কারণ কি? সব জায়গায় না, রফাটা হয় একটা জবর দিয়ে, একটা পেশ দিয়ে। যেমন জা আহমাদু, জাআত ফাতিমাতু। তোমরা জানো মামনু মিনাস সারফের মধ্যে তানবীর আছে না? মামনু মিনাস সারফের মধ্যে তানবীর আছে না, এজন্য জা আহমাদু বা জাআত ফাতিমাতু। এরপর রাআইতু ফাতিমাতা, রাআইতু ফাতিমাতা অথবা আহমাদা, এখানে নাসব একটা জবর দিয়ে হয়েছে। এরপর দেখো মারারতু বিফাতিমাতা বিআহমাদা, এখানে মারারতু বি বার কারণে জের হওয়া দরকার, জের না হয়ে জবর হবে, কারণ মামনু মিনাস সারফের মধ্যে জের আসতে পারে না, এটা তার মধ্যে খুব ভারী হয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম গায়রু মুনসারিফের মধ্যে আরব কি হয়? আরব ফারঈ হয়। গায়রু মুনসারিফের মধ্যে আরব ফারঈ হয়। ওয়ালাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এতক্ষণ পর কোথেকে আসছেন? ভাই, লেখা স্যার বুঝতে লেখা পারছি স্যার, বুঝতে পারছি। বললাম এতক্ষণ পর কোথেকে আসছেন? আসলে মিছিল আছেন নাকি? বাহ, নাকি নাকি আপনি সালাম করলেন? আচ্ছা, এরপর আফআল খামসা।
আফআল খামসা যেগুলো আছে এগুলোর মধ্যে এরাব ফারিয়াই হয়। আফআল খামসা হচ্ছে তাসনিয়া, जो जमा मुज़क्कर गायब हाज़िर, एक वाहिद मुअन्नस हाज़िर, फ़िल मुज़ारिअ। তাসনিয়া চারটা হলে একটা ধরা হয়েছে, কারণ এগুলো এরাবিক ধর্ম না। জমা মুযাক্কার সরি দুটা, তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব দুটা, জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির দুটা। কয়টা হলো? চারটা। একটা ওয়াহিদ মুআন্নাস হাজির ফিল মুযারি। এই ফিল মুযারি পাঁচটাকে আফআল খামসা বলে। এগুলোর মধ্যে এরাব ফারঈ হয়। যেমন হুমা ইয়াফআলানি, ইয়াফআলানি এখানে তাসনিয়ার এরাব হবে আলিফ দিয়ে, হুমা ইয়াফআলা, ইয়াফআলানি। নাসব যার অবস্থা দেখো, শুরুতে যদি নাসব বা লাই ইয়াফআলা, তখন নুনটা পড়ে যাবে। এখানে এরাব হলো হাযফুন নুন, হাযফুন নুন। রফার অবস্থায় নুন অবশিষ্ট থাকবে, সুবুতুন নুন। নাসব আর জার অবস্থার মধ্যে নুনটা পড়ে যাবে। হুমা ইয়াফআলানি, লাই ইয়াফআলা, লাম ইয়াফআলা। অনুরূপ ভাবে এটাকে যখন তোমরা জামা মুযাক্কার গায়েব হাজার মধ্যে নিয়ে যাবা, হুম ইয়াফআলুনা, হুম এটা রফার অবস্থা, তাহলে ইয়াফআলুনার মধ্যে ওয়াও নুন অবশিষ্ট আছে। যখনই সেটা শুরুতে আমিলে নাসব যেমন লাইন, তখন নুনটা পড়ে যাবে, লাই ইয়াফআলু। আমিলে জাযম যেমন লাম, তার সাথে সাথে পড়ে গিয়ে কি হবে? লাম ইয়াফআলু, নুনটা পড়ে যাবে। অনুরূপভাবে জামা মুযাক্কার হাজিরের মধ্যে এরকম লান ইয়াফআলু, লাম তাফআলু, হুম ইয়াফআলু, হুম তাফআলু, আনতুম তাফআলুনা। এরপরে আসছে ওয়াহিদ মুআন্নাস গায়েব হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, আনতি তাফআলিনা। এখানে রফাটা হবে সুবুতুন নুন, আনতি তাফআলিনা। যখন এটা শুরুতে আমিলে নাসব আমরা লান তাফআলি, নুনটা পড়ে যাবে। আমিলে জাযম যখন আসবা আনবা, তখন লাম তাফআলি, লান তাফআলি। তাহলে আফআল খামসা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা আসছি মূলত আজকের মৌলিক টপিক, আল মুআরাব ওয়াল মাবনি। মুআরাব মাবনি নিয়ে অবশ্য পড়া আমরা আগে পড়ছি, তারপরে এখানে একটু ক্লিয়ার হওয়ার জন্য দেখো, এগুলো শীতের মধ্যে আমি রিপিট করছি ক্লিয়ার হওয়ার জন্য। দেখো, আল মুআরাবু মা ইয়াতাগায়্যারু শিকলু আখিরিহি বিতাগায়্যুরি মাওকিহি ফিল জুমলা। মুআরাবের সংজ্ঞা পড়ছি আমরা, মা ইয়াতাগায়্যারু শিকলু আখিরিহি বিতাগায়্যুরি মাওকিহি ফিল জুমলা। মুআরাব বলা হচ্ছে যেই কালিমার শেষে বিবর্তন হবে সেন্টেন্সে তার অবস্থানের ভিন্নতার কারণে। যেমন মনে করো জাইদুন একটা শব্দ, জাইদুন শব্দ যখন ফাইল হয়ে আসবে, যেমন যা জাইদুন, ফাইল হয়ে আসার কারণে জাইদুনের মধ্যে রফা হলো। এই জাইদুনটা যদি আবার মাফুল হয়, তখন হয়ে যাবে নাসব, রাআইতু জাইদান। এই জাইদুন যদি আবার মাজরুর হয়, মারারতু বিজাইদিন, তখন এটা জার হচ্ছে বা হরফ জারের কারণে। এই যে বিবর্তনটা পরিবর্তন তার মধ্যে হচ্ছে, এই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে মুআরাবের সিম্পটম। শুরুতে আমেলের বিবর্তন হলে সাথে সাথে শেষে আমলের মধ্যে অর্থাৎ শব্দের মধ্যে বিবর্তন ঘটে। এটাই সংজ্ঞা এখানে। আল মুআরাবু মা ইয়াতাগায়্যারু শিকলু আখিরি, শেষের অবস্থার পরিবর্তন হবে কখন? সেন্টেন্সে তার অবস্থার বিবর্তন হলে। এবার মাবনি দেখো, আল মাবনি মা লা ইয়াতাগায়্যারু শিকলু আখিরিহি
বিতাগাইয়ের মাওকাহি ফিল জুমলা, আগেরটা পুরোপুরি বিপরীত। আগেরটা পুরোপুরি বিপরীত হচ্ছে মুরাবের সংজ্ঞা, মাবনির সংজ্ঞা, যেটাকে আমরা বলেছি বিনাউন মানে অটল থাকে, এক অবস্থার মধ্যে সবসময় থাকবে, কোনো ধরনের চেঞ্জ নেই। আচ্ছা, এটা গেল। এরপর এখন আসছে আল আসমা ও মুআরাবাতুন। অ্যারাবিকে যতগুলো ইসিম তোমরা পাবা সবগুলো মুআরাব, এটা মাথায় রাখতে হবে। কিছু বাদ দিয়ে, বাদ তোমরা সামনে আছে। আরবি ভাষার মধ্যে যতগুলো ইসিম তোমরা পাবা সবগুলো মুআরাব। তার মধ্যে সমস্ত দমির যেগুলো আছে, দামাইর, এগুলো কিন্তু মাবনি। আসমাই ইশারাত যেগুলো আছে এগুলো মাবনি, যদিও বা আসমাই ইশারার মধ্যে দুইটা বাদ আছে, হাজানি হাতানি, বাকি সবগুলো মুআরাব মাবনি। এরপর আসমাই মৌসুলা। আসমাই মৌসুলা তো চিনো, আল্লাযী, আল্লাযান, এই সবগুলো কিন্তু মুআরাব মাবনি। শুধু আল্লাযীনা, আল্লাযান, আল্লাযানি এই শব্দটা মুআরাব। এরপরে স্যার আল্লাহ জি না আল্লাহ জানে? আল্লাযীনা না, তাসনিয়ার অবস্থানটা আল্লাযানি, তাসনিয়া যখন হবে আল্লাযানি আল্লাযাইনি হয়ে যেতে পারে, তাই তাসনিয়া যখন হবে তখন এটা মুআরাব। অনুরূপ ভাবে ইসমে ইশারার মধ্যে হাজানি যখন তাসনিয়া হবে হাজাইনি, হাযিহি যখন তাসনিয়া হবে হাতাইনি, তখন মুআরাব। এই কফি খাবে? কফি কে কে খাবে? বাজিদ কফি খাবে? হ্যাঁ, কফি, কফি আর কাজু বাদাম। কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আমি আবার বিজ্ঞানে করবো তোমাদের দিয়ে, কোথাও যাবে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বললাম, সমস্ত ইসিমগুলো মুআরাব, কিন্তু দমির, আসমা ইশারা, আসমা মৌসুলা আর আকসার আসমা ইশারাতি, ইসমে শর্ত যেগুলো আছে, মান, মা, আইয়ুন, আইয়ুম, মাহমা, হাইতুমা, যেগুলো বা আসমা শর্ত, তার মানে এগুলো ইসিম, তবে এগুলোর মধ্যে শর্ত, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে এগুলো ব্যবহার হয়। তারপর আসমা ইস্তিফহাম। আসমা ইস্তিফহাম বলতে তোমরা জানো, আসমা ইস্তিফহাম হলো তাও, মান, হাল, এই টাইপের যেগুলো আছে সবগুলো মুআরাব মাবনি। এরপর আসছে কি দেখো, আল আদাদুল মুরাক্কাবা, মা আদা মিন 12 ওয়া বা'দা দুরুফ। এটা আগে তোমাদের আমি বলেছিলাম। আদাদুল মুরাক্কাবা, আরবিকের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো মুআরাব, শুধুমাত্র 8.5টা হচ্ছে মাবনি। এটা আমি আরো কয়েকবার বলেছি। আল আদাদুল মুরাক্কাবা কুল্লুহা, আল আদাদুল আরাবিয়্যা কুল্লুহা মুআরাবা ইল্লা আল আদাদুল মুরাক্কাবা মিন 11 إلى 19 فإن كلها مبنية، وأما الجزء الأول من 12 فمعربة. هذا ما قلناه مرارا وتكرارا في المحاضرات الماضية. আবার বলছি, অ্যারাবিকের যতগুলো সংখ্যা আছে 1 থেকে 1 কোটি পর্যন্ত যতগুলো সংখ্যা তোমরা দেখবা, কোটি, মিলিয়ন, বিলিয়ন, সবগুলো হচ্ছে মুআরাব। শুধুমাত্র মাবনি হচ্ছে 11 থেকে 19তম সংখ্যা যেগুলো আছে, এই 9টার মধ্যে, তাও পুরাটা 9টা না, বরং 12তম সংখ্যার প্রথম অংশটা মুআরাব, বাকিটা মাবনি। তাই
9 থেকে আরো অর্ধেক বাদ গেল 8.5। এজন্য আমি বলি কি আল আদাদুল আরাবিয়্যা কুল্লুহা মুআরাবা ইল্লা সামানিয়াতাও ওয়া নিসফ। আরবিতে যতগুলো সংখ্যা আছে সবগুলো মুআরাব 8.5টা বাদে 8.5 কোনটা 11 থেকে 19 পর্যন্ত, 11 বা 11 থেকে 19 পর্যন্ত। তবে মাঝখানে 12 বা 12 অর্থাৎ 12তম সংখ্যা যেটা আছে সেটা 12, 12 একটা 12 শব্দটা মুআরাব, 12 শব্দটা মাবনি। অর্থাৎ 12 শব্দটার মধ্যে তাসনিয়ার ইআরাব হবে আলিফ নুন অথবা ইয়া নুন, 12, 12, 12, এরপরে বাকি সবগুলোর মধ্যে মুআরাব মাবনি আলাল ফাতহা হবে। তাহলে আমরা পেলাম এবার মাবনি কি কি। মাবনি পেলাম প্রথমে সমস্ত ইসিমগুলো মাবনি, সমস্ত ইসিম বলতে সমস্ত ইসিম মুআরাব। এর মধ্যে মাবনি পেলাম কি কি, দমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, ম্যাক্সিমাম আসমায়ে শর্ত, কিছু আসমায়ে ইসতিফহাম আর আদদ মুরাক্কাবাগুলো। স্থান, কালপাত্র যে সমস্ত শব্দগুলো বোঝায় সেগুলোকে বলা হয় আসমায়ে গ্রুপ। এগুলো কি, এগুলো থেকে কিছু হচ্ছে মুআরাব, সবগুলো না। যেমন হিনা, সাআ, ইনদা, ইয়াউমা, ঠিক আছে, এগুলো মুআরাব। অর্থাৎ আসমায়ে গ্রুপের মধ্যে কিছু মুআরাব কিছু মাবনি। এরপর লাস্ট আসছে আল আফআলুল মাবনিয়া। আল আফআল কুল্লুহা মাবনিয়াতুন ইল্লাল মুদারি'। আমরা ফেলকে তিন ভাগে চিনি, ফেল মাদি, ফেল মুদারি', ফেল আমর। মাদি আর আমর দুটো হচ্ছে মাবনি গেল। এবার বাকি আছে ফেল মুদারি'। ফেল মুদারি যেটা আছে এটা মুআরাব, তবে কখন, ইযা লাম তাসবিহি নুনুন নিসওয়া। ফেল মুদারি'র মধ্যে যদি নুন নিসওয়া আসে তখন সেটা মাবনি নাহলে মুআরাব। অর্থাৎ ফেল মুদারি'র মধ্যে যদি নুন তাসনিয়া, নুন নিসওয়া, যেমন মুআন্নাস গায়েব হাদের মধ্যে যে নুন আছে ইয়াফআলনা, তাফআলনা, এই দুটো যখন আসবে তখন এটা মাবনি হয়ে যাবে। আর নুনুত তাওকীদ, ফেল মুদারি'র মধ্যে যখন নুন তাওকীদ আসবে, নুন তাওকীদ এটা সাকিলা খাফিফা দুটো হতে পারে, ইয়াফআলান্না, তাফআলান্না, এরকম যদি যখনই আসে তখন ফেল মুদারি' মাবনি হয়ে যাবে। আরেকটা হচ্ছে এর আগেও বলেছি ফেল মুদারি' সবসময় মুআরাব। এর মধ্যে 5টা সিগা, বিশেষ করে ইয়াফআলনা, তাফআলনা, যখন নুন জামা থাকবে আর নুন তাওকীদ আসবে সাকিলা হোক বা খাফিফা হোক, তখন ফেল মুদারি' মাবনি হবে নাহলে মাবনি না। এরপর পাচ্ছি ইসিমও পেলাম, ফেলও পেলাম, এবার আছে হরফ। আল হারফু কুল্লুহা মাবনিয়াতুন ওয়ালা মাহাল্লা লাহা মিনাল ইরাব। আরবিকে যতগুলো হরফ আমরা পাবো, বা, তা, তা, ওয়াও, লাম, মুদ, মুনজু, যতগুলো আমরা হরফ পাবো সবগুলো হচ্ছে, সবগুলো হ্যাঁ মাবনি। এবং এগুলো কোন ধরনের ইরাব নাই, ইরাবের কোনো মাহালের মধ্যে পড়বে না। তাহলে আমরা সামারি যদি দেই তাহলে হবে কি, মুআরাবের সংজ্ঞা পড়েছি যে শব্দের শুরুতে আমিলের বিবর্তন কারণে, আমিল মানে সেটার মধ্যে প্রভাব বিস্তারকারী, আমিলের বিবর্তনের কারণে শেষে চেঞ্জ হলে সেটা মুআরাব, শেষে চেঞ্জ না হলে সেটা মাবনি গেল। এবার মুআরাব কোনটা মাবনি কোনটা আরবিকের মধ্যে, ইসিম, আরবি শব্দগুলো তো তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এর মধ্যে ইসিম, ফেল, হরফের মধ্যে সমস্ত ইসিমগুলো মুআরাব। সমস্যা কে কথা বলে, 3 মিনিট পর আবার রিকানেক্ট করবো তোমাদেরকে, আমি আবার বলি। আর সমস্ত ইসিমগুলো মুআরাব, কিন্তু দমির মাবনি, ইসমে ইশারা মাবনি, ইসমে মৌসুল মাবনি, আকসার আসমায়ে শর্ত মাবনি, আকসার আসমায়ে ইসতিফহাম মাবনি, আদাদ মুরাক্কাবা মাবনি, বাদুদ দুরুফ মাবনি। এগুলো ইসমের ক্ষেত্রে, এগুলো ছাড়া বাকি সব ইসমগুলো মুআরাব।
আর সমস্ত ফেয়ালগুলো অর্থাৎ ফেয়ালে মাদি এবং ফেয়ালে আমর এগুলো মাবনি। আবার ফেয়াল মুদারার মধ্যে যদি ফেয়াল মুদারা নুন তাসনিয়া যেমন মুন্নাস গায়েব এবং যেমন মুন্নাস হাজির, আর ফেয়াল মুদারার মধ্যে যখন নুন আসবে, নুন তাকিদ বা নুন তাকিদ থাকিলে বা আসবে, তখন ফেয়াল মুদারা মাবনি হয়ে যাবে। তাহলে ফেয়াল কখন মাবনি হবে সেটাও গেল, ইসম কখন মাবনি হবে সেটাও গেল। এবার আসছে হারফ, সমস্ত হারফগুলো মাবনি, সমস্ত হারফগুলো মাবনি এবং এগুলো কোন ধরনের ইরাবের মাহাল নেই। এতক্ষণ আমরা মোটামুটি আরবের মধ্যে ইসিম ফেল কি বলে মুআরাব কোনটা মাবনি কোনটা সেটা সামান্য আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা নতুন ভাবে আরেকটা চ্যাপ্টারে যাচ্ছি। এখন সময় চেঞ্জ হচ্ছে, আমি তোমাদেরকে আবার এখানে একটু কোথাও যাবা না, ঠিক আছে? 1.5 মিনিট পরে। ينقسم الاسم من حيث الاعراب والبناء الى قسمين معرب ومبني। আগে যে 5-7 লাইনের যে পড়াটা পড়লাম সেটা ব্যাখ্যা এখন আসছে, দেখো কি ينقسم الاسم من حيث الاعراب والبناء الى قسمين। এরাবিকে ইসিমগুলো মুআরাব এবং মাবনি হওয়ার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, মুআরাবুন ওয়া মাবনিয়ুন। আল ইসমুল মুআরাব ইউসাম্মা আল ইসমুল মুতামাক্কান। যে ইসিমগুলো মুআরাব এগুলোকে বলে ইসমুল মুতামাক্কান। মুতামাক্কান শব্দ হচ্ছে যেটা ইআরাবকে জায়গা দেয়। মুআরাবের মধ্যে ইআরাবের জায়গা বা স্থান আছে বলে মুআরাবকে বলা হয় ইসমুল মুতামাক্কান। ওয়াল ইসমুল মাবনিয়্যু ইউসাম্মা আল ইসমুল গায়রুল মুতামাক্কান। আর মাবনি যেটা আছে এটার নাম হচ্ছে ইসমুল গায়রুল মুতামাক্কান, কারণ এটা ইআরাবকে জায়গা দেয় না। আমি তোমাদেরকে এখন আবার রিকানেক্ট করব, শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার ক্লিয়ার করছি, এখান থেকে রিপিট করব, ঠিক আছে? তোমরা অবশ্যই আছো 8 জন, যে বাইরে একজন আছে লাইনে আছে না আছে এভাবেই 11-12 জন ছিল, এখন 8 জনে চলে আসতো। আল্লাহ হেদায়েত করুক, আমিন। সময় একেবারে শেষ পর্যায়ে আমি তোমাদেরকে আবার রিকানেক্ট করছি।
আর বলতে বলো না, বিজনেস করে লেখালেখি করে। সে অবশ্যই মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে চান্স ছিল, এটা লাভ করেছিল। মানে বলতো ক্লাসের বাইরে, কিন্তু অনেক সুবহানাল্লাহ। আমার লাইফে এর চেয়ে মেধাবী স্টুডেন্ট দেখলে প্রাণ হেঁটে চলছে। এটা ছিল মাঝখানে জি এই মাসের মধ্যে খুব ভালো ক্রিকেট খেলতো। ওর অন্য জায়গায় হায়ার করে নিয়ে যেত ছোটবেলায়। এক জায়গায় 5,000 টাকা দিয়ে সে হায়ার গিয়ে ম্যাচ জিতিয়ে দিয়ে আসছে, যার কারণে 5,000 টাকা পাইছে পুরস্কার। বাসায় এসে দেখি বেশি যখন মাথামাতি করছে, বাবা পিটে দিচ্ছে। পিটুনি খাইয়া সে বাসা থেকে পালাইছে। এই পলায় 3 মাসের মধ্যে কোরআন হিফজ করে এসে বাবার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে। আলিমও ফার্স্ট স্ট্যান্ড না সেকেন্ড স্ট্যান্ড, যে একটা ঝামেলার কারণে ফাজিলও স্ট্যান্ড 2-3 স্ট্যান্ডের মধ্যে আছে। আইএসএ তো 4 সেমিস্টার পড়ছে, কোরআন সায়েন্সে 4টা গোল্ডেন প্লাস ছিল। মদিনা ইউনিভার্সিটিতে সে যতগুলো পড়ছে সবগুলো প্লাস। এরকম একজন স্টুডেন্ট। সে আবার মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন এবং ক্রিকেট টিমেরও ক্যাপ্টেন ছিল। আবার সে কবি ছিল, গায়ক ছিল, গীতিকার ছিল। সে আবার নাটকের স্ক্রিপ্ট লিখত। সে বাংলা, ইংরেজি, আরবিকে 3টাতে সমান তালে পারদর্শী। এরকম আর অনেক কাহিনী আছে যেগুলো আমার খুব কাছের বন্ধু। এদের বাড়ি হচ্ছে চন্দ্রগঞ্জ, তরিকুল্লাহ হাফেজের নাতি। ওরা অবশ্যই বাড়ি করে নরসিংদীতে থাকে, যেহেতু ওর বাবা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, মাহমুদুল হাসান সাহেব। কাজী ইব্রাহিম, উনি তো আমাদের পাশের বাড়ির, উনি তো জামে কাশ্মীর হেড মুহাদ্দিস। হ্যাঁ, উনি তো চিনি। ওনার ওনার আবার মেয়ে আছে, মেয়ের জামাই হচ্ছে আমার ছোট ভাইয়ের মতোই, ওখানে থাকে মদিনা পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স। মেয়ের ওর ছেলের বাবা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান ফয়সাল। এটা কাজে। আবার কাজী ইব্রাহিমের প্রথম মেয়ে কিন্তু আমাদের ছাত্রী, জানো কতবার পাস করে গেছে অনার্স মাস্টার্স সায়েন্স থেকে, কাজী ইব্রাহিমের মেয়ে। শুনেছিলাম একবার। তোমাদের অনেক কিছু বলে ফেললাম, এগুলি পরীক্ষায় আসবে না কিন্তু। এবার আসলে সবাই জয়েন করতে, শুরু করতে পারবো ক্লাস। একটু স্যার ইনশাআল্লাহ। স্যার শুরু করেন স্যার, অনেকে আসবে না স্যার, অনেকে শুরু করলে ভালো হবে। মা আসমাউ শাইআন। হ্যালো, আজিদ ভাই জি ভাই। শুনতেছেন কিছু? স্যার ওই যে আনমিউট করে রাখছে, হয়তো বা কিছু কাজ করতেছে বা মিউট করে রাখছে স্যার। এখন তাহলে আবার শুরু করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা তুষাহিদুনিয়া এখন? শুনতে পাচ্ছ? نعم أسمع. طيب طيب، جزاكم الله خير. نأتي إلى الاسم. ينقسم الاسم من حيث الإعراب والبناء كما